तुझा आदिल अमीन आप गए शम्सुद्दुहा बदरुद्दुजा आदिल अमीन हमने देखा है जगह में आप सा कोई नहीं आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा প্রথম যে সাউন্ডটা করেছিল হ্যাঁ প্রথম এটা हमने देखा है जगह में आप सा कोई नहीं आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन मुजिबे तख्लीक दुनिया आप गए मेरे हबीब साफ़े रोजे जजा भी आप ही गए बिल यकीन साफ़े रोजे जजा भी गए आप ही गए बिल यकीन हमने देखा है जगह में आप सा कोई नहीं आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन मोहसिने इंसानियत आपका एहसान है के मुताखर हो गई है सिरी को बिदिअत की जमी के मुताखर हो गई है सिरी को बिदिअत की जमी हमने देखा है जगह में आप सा कोई नहीं आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन हमने देखा है जगह में आप सा कोई नहीं आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन सब नबियों में मुक़द्दस आपकी है जात पाक आपके अलकाब में से है इमामुल मुरसलीन आपके अलकाब में से है इमामुल मुरसलीन हमने देखा है जगह में आप सा कोई नहीं आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा भूले जेते चाइलेओ भोला जाए ना भूले जेते चाइलेओ भोला जाए ना आमार जान मदीना आमार प्राण मदीना भूले जेते चाइलेओ भोला जाए ना मदीनार स्मृतिगुली भाभी बारे बार कबे आमी देखा पाबो रौजा तोमार जोरे होबे ना आरेकटु जोरे बोलबे ना मदीनार स्मृतिगुली भाभी बारे बार कबे आमी देखा पाबो रौजा तोमार प्रिय नबीर प्रेमे आमी हलाम दीवाना प्रिय नबीर प्रेमे आमी हलाम दीवाना भूले जेते चाइलेओ भोला जाए ना बदर आछे खंदक आछे अहुदेर पाहाड़
নবীর লাগি আমাদের ব্যথার পাগার। মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জোরে বলবে না? জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায়, নবীর লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা। একজন 30 টাকা দিয়ে লটারি কেটে আল্লাহর কাছে খুব দোয়া চাইছে, আল্লাহ 30 টাকা দিয়ে লটারি কেটেছি, দয়া করে 1 কোটি টাকা পাই দাও। কে বলছে? একটা মুরব্বি লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাইছে। কত বড় কপাল ফাটা হলে। একটু গলাটাকে শুরু করো না ভাই, একটু হালকা শুরু করো, টোনটাকে একটু দিয়ে রাখো, মানে গলার চাপ লাগছে বেশি। জেনে রেখে দেন, একটু হাই করে প্রেসার দাও। আলহামদুলিল্লাহ। তো এরকম ভাবে কিছু যুবক ছেলে, তো এরকম মুরব্বি মসজিদে বসে বসে সে এখন আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ 30 টাকা দিয়ে লটারি কেটেছি, দয়া করে 1 কোটি টাকা পাই দাও। এই দোয়া চাওয়া যাবে? এই জোরে বলো, চাওয়া যাবে? কত বড় কপাল ফাটা হলে এই দোয়া চাই। তাহলে দেখেন এই সমাজে জলসার মাহফিল বাড়ে, বিড়িখোর বাড়ে, জলসা বাড়ে, জিনাখোর বাড়ে, জলসা বাড়ে, আপনার মাতাল বাড়ে, জলসাও বাড়ে। এদিকে দেখেন লক্ষ্য করে আপনি দেখবেন সমাজের লটারিখোরও বাড়ছে। সুদখোর বাড়ে না কমে? হ্যাঁ, সুদখোর বাড়ছে না? এক মুরব্বি সে এখন মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জেকের করছে। হুজুর যে জিজ্ঞেস করছে, আগো চাচা তুমি যে জেকের করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খাই? জোরে বলো না। সুদ খাই। আচ্ছা তোমরা একটু এসে বসে যাও না ভাই, কত ভালো লাগবে বলো তো। প্রচুর ভালোবাসি তোমাদের মতন যুবককে। চলো এই ফর্সা করে ছেলেটা, তুই কথা শুনবি নি? এই মানিস জেনে রেখে দাও, ও ডাকলে পালাবে ওরা সব। ব্যাস বলবে হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি তো ভালো, যদি বেশি ডাকাডাকি করে পালিয়ে যাব। জেনে রেখে দেন আমার ভাইরা, আল্লাহ রসুল একদিন ওয়াজ করছে, কিছু যুবক দাঁড়িয়ে আছে, নবী নিজের চাদরটা ছুঁড়ে দিলেন, বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহ জমিনায় বিছিয়ে দাও, জমিনায় বসে বসে তুমি ওয়াজ শোনো। জোরে বলেন। তো জেনে রেখে দেন এরকম ভাবে এখন যাই হোক যে আলোচনা করছিলাম, তো যুবক ছেলে চলে গেলেন আস্তে আস্তে করে। তাহলে এরকম আপনাকে আমাকে দেখেন সমাজে সব বাড়ে, তাহলে জলসার মাহফিল বাড়ে, সব ডেভেলপ হয়। এখন সুদখোর বলছে আমি মসজিদে জেকের করি, সুদ খাই আর আল্লাহ আল্লাহ করি। হুজুর বলছে, আগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কার নামে? চালাক না? অনেক চালাক। তাহলে জেনে রেখে দেন, আজ আপনি আমি এই ওয়াজের মাহফিলে বসেছি, আল্লাহ আমাদের কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, খুব গুরুত্বপূর্ণ জায়গায় বসেছি। যতক্ষণ বসবেন খবর নিয়ে দেখো, আপনারা আমি এই জায়গায় বসে আছি, 1500 বছর আগে এই জায়গাতে রাসূলুল্লাহ বসেছিল। আর একটু জোরে হয় না?
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আমি যেই জায়গায় বসে আছি এই জায়গাতে স্বয়ং রাসূলুল্লাহ বসেছিল। আপনারা যেখানে বসে আছেন সাহাবা হুজুরা বসেছিল। আমি যেখানে বসে আছি সাহাবা হুজুরা বসেছিল। আপনারা যেখানে বসে আছেন তাবিঈরা বসেছিল। খবর নিয়ে দেখেন হযরতে উসমান হারুনি ওয়াজ করেছিল, খাজা গরিবে নওয়াজ হুজুর আমার ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা হুজুর ওয়াজ করেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এদিকে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রসুলে নামা সুবি ফাতে আলী ওয়াইসি হুজুর আমার ওয়াজ করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। দাদা হুজুর ওয়াজ করেছে, পাঁচ হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। বসিরহাটে আল্লামা হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে। বাকুল শরীফের সুফি আব্দুল মুমিন সাহেব আল্লাহর ওলি হয়ে গেছে। পিন্নগর জমিনে আমার নানা আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। তাহলে তারা ওয়াজ বুঝে সেই মোতাবিক আমল করেছে, আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছে। আপনি আমিও যদি সেই মোতাবিক আমল করতে পারি আল্লাহ আপনাকে আমাকেও কবুল করবেন, ঠিক কি না? সেই বিশ্বাস নিয়ে এই জায়গায় বসা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব। কেননা বান্দা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে বান্দা মাপ চা, আমি আল্লাহ তোদের মাফ করব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা আমি আল্লাহ এরকম ভাবে মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার উম্মাত উম্মাতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে মাফ করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো, 1 দিনটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে গড়গড়ানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ মাফ করতে কোনো পরোয়া মনে করে না। আল্লাহর কোরআনের একটা আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি तौबतन नसूहा, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। কে বলছে? আল্লাহ বলছে তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। কেমন তওবা? এই আব্বাগুলো শুনছেন? তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে 3টে। কটা? 3টে। তোমার তওবা তখনই কবুল হবে জানবে। 1 নাম্বার, যখন তুমি তওবা করবে মনে মনে করবে আমার তওবাটা আমার আল্লাহ কবুল করছে। এটা একজন বললে হয়? সুবহানাল্লাহ সবাইকে বলতে হয়। মন কোন দিকে থাকে? ওয়াজের দিকে মনোযোগ দেন। বলেন একবার আল্লাহ বলছে যখন তোমরা তওবা চাইবে মনে করবে তওবাটা আল্লাহ কবুল করছে, জোরে বলবে না? 2 নাম্বার, আমরা যখন তওবা চাইবো যে গুনার কাজটার জন্য আমরা তওবা করছি নিজের মনকে ধিৎকার দিয়া, কি দিয়া? ধিৎকার দিয়া যে তুই এত বড় অন্যায় করে ফেললিস। আর 3 নাম্বার,
আল্লাহ রসুল বলছেন যখন তোমরা তওবা চাইবে এই প্রমিস করো যে এই তওবার পর পুনরায় যেন এই গুনাহ না হয়। যদি এই তওবা হয় আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেবে। একটা যুবক ছেলে একদিন ওমর হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে। একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে। হযরতে ওমর কোথায় যাবে নাকি আজকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে, আর যুবকটার কান্না দেখে আল্লাহ রসুলের সাহাবী হযরতে ওমর যে বলছে, এই তুই কাঁদছি কেন? বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? এই জন্য আমি কাঁদছি। বলছে, কি অন্যায় করেছো বলো? বলছে, আমি তোমাকে বলবো নি। কোন ওমর? যে ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মাতাল মনে মনে তওবা করছে, আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। আর যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? রাত হয়। প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। ওমর জিজ্ঞেস করছে, এই তুই কোথায় যাচ্ছিস? বলছে, না হুজুর আমি কোথাও যাই না, আমি আজকের দিনে আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বলছে, না তুই কিলি যাচ্ছিস দেখা বগলে করে টিপে। মাতাল তখন মনে মনে তওবা করছে, আল্লাহ তুমি যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও, আমি জীবনের মতন মদ খাওয়া ত্যাগ করে দেবো। এই আস্তে আরো জোরে বলো। বলছে, জীবনের মতন মদ খাওয়া ত্যাগ করে দেবো। আল্লাহ নবী বলছে, ওমর যাও। ওমর জোর করে দেখে, এই কি নিয়ে যাচ্ছিস দেখি। জোর করে দেখে, আল্লাহর হুকুম, মদের বোতল দুধে পরিণত হয়ে যায়। যেটা হয় না, কি হয়? মদের বোতল দুধে পরিণত হয়ে যায়। সেই ওমর যুবকটাকে জিজ্ঞেস করছে, কি অন্যায় করেছিলি বল না, তুই আজকের দিনে কাঁদছি কেন? বলছে, না তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যুবক ছেলেটাকে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর যুবক ছেলেটাকে আল্লাহ নবীর হুজরা মুবারকে নিয়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আমি আপনার কাছে এসেছি, হুজুর একটা যুবককে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় করেছে? ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আল্লাহ নবী বলে, বাবা ওমর বলো তো দেখি যুবকটা কি এমন অন্যায় করেছে? যুবকটা কাঁদে আর বলে, এ হযরতে ওমর, আমি দুনিয়ার জমিনে আমি এরকম ভাবে, হযরতে ওমর শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে এরকম ভাবে আল্লাহ নবী বলে, বাবা যুবক রে তুমি কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? আল্লাহ নবী বলে, ওগো বাবা যুবক বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করে ফেলেছি আমার গুনাহটা মানুষের কাছে বলার মতো না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের জমিনের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে, বাবা তোমার গুনাহ কি আল্লাহ পাকে
জান্নাত জাহান্নামের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যাবে। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যুবক ছেলেখানা কাঁদে আর বলে, এ হযরতে ওমর, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা যুবক, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি আমার আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে। যুবক ছেলেখানা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করেছি। কি এমন গুনার কাজ করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে গেলাম, কাপড়খানা খুলে যখন বিক্রি করে জীবিকা নির্বাহ করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করে যখন আমি কবর থেকে উঠে যাব, কে জানো আমায় মেয়ের গলা করে বলতে লাগে, ওরে বোকা যুবক, ওরে আহাম্মক যুবক, তোর মতো কি বোকা কেউ আছে যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করার পর হুজুর আমি কবর থেকে উঠে পড়েছি। আল্লাহ নবী সেদিন থেকে আমি কাঁদি। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা যুবক, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী বলতে পারবো না, এখান থেকে তুমি চলে যাও। হে নওজোয়ান যুবকেরা, যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলে। যুবক ছেলেখানা কাঁদতে কাঁদতে যে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক তুমি যদি মাফ না করো কে মাফ করবে? আল্লাহ, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কে ক্ষমা করবে? আল্লাহ, এরকম ভাবে 40 দিন কেঁদে কেঁদে দোয়া করে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়। হে হযরতে জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরে যাও, আমি আল্লাহ সেই যুবকের জীবনের পাহাড় পাহাড় গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে তওবা যদি দিল থেকে হয় আল্লাহ মাফ করবে। কি থেকে চাইতে হবে? দিল থেকে। ইসলামে একটা সন্ধি হয়েছিল, যে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি। কিসের সন্ধি? জোরে বলো না। হুদাইবিয়ার সন্ধি। কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ। কলাক 1 লক্ষ। আমি এটা বলি আসছি, যে আলোচনা ধরেছিলাম, কাফেরদের সংখ্যা 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা 30,000। হযরত কাব বিন মালিক হাদিসটা রিওয়ায়াত করছেন, জেনে রেখে দেন। কাব বিন মালিক আপনার দৌড়ে দৌড়ে চলে গেলেন। কাব বিন মালিক এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে, বাবা কি অন্যায় করেছো বলো?
মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা যুবক কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি এরকম ভাবে হুদায়বিয়ার সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলে বাবা তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরারা ইবনে রাবিয়া যায়নি। ও যুবকেরা আল্লাহ নবী বলে বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি? তুমি তো এমনি যেতে পারো না। হযরতে কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার কাব বিন মালিক এরকম ভাবে কাব বিন মালিক বলে হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম। নবী আমার রেগে গেলেন। নবী আমার রেগে যে বলে এ মদিনা সাহাবীরা আমি কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরারা ইবনে রাবিয়া এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না, এদেরকে সালাম দিবে না। হযরতে কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে, কেঁদে কেঁদে নিজের বাড়িতে চলে গেলেন। ও আমার স্ত্রী তুমি দরজা খুলে দাও। স্ত্রী দরজা খুলে দেয়। ও আমার স্বামী আমি প্রথম দরজা খুলে দিলাম, লাস্টের দরজা দিয়ে বেরিয়ে যাব, কেননা রাসূলুল্লাহ তোমাকে বয়কট করেছে। যাকে রাসূলুল্লাহ বয়কট করে দেয় আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। হযরতে হিলাল বিন উমাইয়া বলে আমার দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে মদিনার মসজিদে বেঁধে দাও। এরকম ভাবে মুরারা ইবনে রাবিয়া কাঁদে। এ নওজোয়ান যুবকেরা এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিন তিনজন সাহাবী মিলে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল আল্লাহ পাক আল্লাহ পাক তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও। এরকম ভাবে 3 দিন 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই তিনজন সাহাবীর জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে তুমি আমিও আল্লাহর কাছে মাপ চাইবো। তাহলে আজ এই জায়গায় বসেছি আমরা আল্লাহর গোলাম হব। হয়ে গেছে? আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর গোলাম হব, বলি ইনশাআল্লাহ। কার গোলাম হব? জোরে বলো না। আল্লাহর গোলাম হব। আমরা যদি আল্লাহর গোলাম হতে চাই আপনাকে আমাকে কিছু কাজ করা লাগবে ভাই। 1 নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট আমরা রাজি আছি তো? কারা কারা রাজি একবার হাত তুলে দেখান দেখি। কষ্ট দি তাকবীর দেন না রে তাকবীর। মিডিল থেকে একদম দেন। আলহামদুলিল্লাহ তাহলে আমরা আল্লাহর গোলাম হতে চাই। মাশাআল্লাহ আমার এই ভাইটা খুব ভালোবাসে সামির আহমেদ, কত যাচ্ছেন, খুব মহব্বত করে আপনার এলাকারই ছেলে ওয়াজ নসিহত করছে, খুব সুন্দর আলোচনা রাখে। এসেছে ভাই মহব্বতে এসছি, চলে আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। তো আলহামদুলিল্লাহ আমরা এই জায়গায় বসেছি, আমরা আল্লাহর গোলাম হব, বলি ইনশাআল্লাহ। জোর করে বলি আল্লাহর গোলাম হতে চাই না? আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট কাজ আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার সিজদা দাও। আমি আল্লাহ আমার যদি সিজদা দিতে পারো আমি আল্লাহ আমার গোলাম হয়ে যাবে। জোরে বলেন। তাহলে আগে কাকে সিজদা দিতে হবে? কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেওয়া যাবে? এই জোরে বলো, যাবে না। এই কপাল আল্লাহর জন্য, এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেওয়া যাবে না। জেনে রেখে দেন তোমাকে আমাকে। তাহলে ফার্স্ট কাজ আগে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ রসুল শুনছো না? আমার দিকে খেয়াল করো। রাসূলুল্লাহ বলছেন শিরক 2 প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে কি? বসো না, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে তো কথা বললে শুনিনি কেন ভাই? তো জেনে রেখে দেন 1 নাম্বার
আমরা আল্লাহর শুকরিয়া আদা করব। যুবকরা সামনে বসবে, ঠিক কি না? ওরা পিছনে পিছনে এইখানটা মাঝখানটা ফাঁকা আছে, বসে যাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমার সোনার ভাইরা, যুবক ছেলেরা অনেক ভালোবাসে, আর আলহামদুলিল্লাহ আমি ওদের অনেক ভালোবাসি। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার ভাই গুনুকে, আব্বা গুনুকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো জেনে রেখে দেয়, 1 নাম্বার শিরকে আকবার। আকবার মানে বড় শিরক, আর আসগার মানে ছোট শিরক। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। এই কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। আল্লাহ রাসূল বলছে, আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। কিসের ব্যাপারে? লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে কিছু নামাজি আছে, দেখবেন যখন একা একই নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, আর লোকজনের সামনে নামাজ পড়লে পুরো সুফি সাধক হয়ে যায়। আছে না এমনও নামাজি? ইখলাসের সঙ্গে তুমি নামাজ পড়ো, যদি খাঁটি ভাবে পড়তে পারো, আল্লাহ কবুল করে নেবে। আচ্ছা, আমরা 786 কে কি মনে করি? বিসমিল্লাহ। 786 বলে মুরগি জবাই করলে হালাল হবে? জোর করে বলো, হবে? 786 বলে যদি খানা খায়, সুন্নতি তরিকায় খাওয়া হবে? হবে না। এই চাল হচ্ছে ইহুদি নাসারাদের। ওদের চাল ছিল, আল্লাহ মুসলমানদেরকে অনেক রহমত করেছে, তাই এদের একটা রহমত থেকে বঞ্চিত করতে হবে। তাই তারা একটা বিসমিল্লাহর নকশা বার করে দিল। কি? 786। কি নকশা দিল? কথা বলেন, আরে বলো। 786। এখন বলো, 786 যদি বিসমিল্লাহ হয়, তাহলে আল্লাহু আকবারেরও নকশা আছে। মনে করেন আল্লাহু আকবারের নকশা 420। কত বললাম? 420। এখন কোন নামাজি নামাজ পড়ছে, আল্লাহু আকবার না বলে নিয়ত করছে 420, নামাজ হবে? আউযুবিল্লাহ পড়ছে 624, ফাতিহা পড়ছে 1800, বিসমিল্লাহ পড়ছে 786, সূরা ফাতিহা পড়ছে 1832, যে কোনো একটা সূরা পড়ছে 1113, লাস্টে কালে সালাম ফিরাচ্ছে 320। নামাজ হবে? হবে না। তাহলে ইখলাসের সঙ্গে তোমায় পড়া লাগবে। আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন, নাম হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের স্ত্রী খুব কড়া মেজাজের ছিল। স্ত্রী বলে, হ্যাঁ গো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো? এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না, ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলবে না? যে রোজই তো বলছো তোমার মালিক দিবেটা কবে? আই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো নি। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সারাদিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুরের হাতে কানা করি টাকালো না, মনটা বড় খারাপ, আল্লাহ স্ত্রীর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল, হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিবে আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক, আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে এসেছি? কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি নয়? তোমার মালিকটা বড় দয়ালু। 2টা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে। তার মালিকটা কি নয়, দোয়া ধরে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়। আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাদিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ আমার রুজি পাঠায়। তাহলে 1 নাম্বার আল্লাহর গোলাম হব, নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। কার গোলাম হব নামাজ পড়লে? আল্লাহর গোলাম। 2 নাম্বার, আল্লাহর গোলাম হতে গেলে কালেমাকে জিন্দা করা লাগবে। কাকে? এখন সবাই কলেমাকে মিটাতে চায়, আমরা কি করব? জিন্দা করব। আমাদের কাজের দ্বারা
অথবা আমাদের কথার দ্বারা কালেমা জিন্দা হবে। ইয়ামান বলে একটা দেশ ছিল, কোথায়? ইয়ামান। সে দেশে এক রাজা ছিল যার নাম ছিল ইউসুফ জোনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জোনওয়াজ। সে নিয়ম করলো, আমার দেশে কেউ যদি আল্লাহ নাম বলে তার গর্দানকে আমি নামিয়ে দেবো। আমার দেশে কেউ যদি আল্লাহ নামটা প্রচার করে আমি তাকে শেষ করে ফেলবো। ইউসুফ জোনওয়াজ সে নিয়ম করে ফেললো। নিয়ম করতে করতে লাস্টে গেলে দেখতে পাওয়া যায় এখন ইউসুফ জোনওয়াজ আস্তে আস্তে করে চলে গেলেন। একদিন বুড়ো হয়েছে। আচ্ছা বলো তো ভাই, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? বাড়ে না? অনেক বেড়ে যায়। বুড়ো হয়েছে, এখন ইউসুফ জোনওয়াজ মনে মনে করছে যাই, বুড়ো হয়েছে এক জাদুঘরের কাছে যাই। জাদুঘরের কাছে গেছে, জাদুঘর আমি চাই আমার ইন্তেকালের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার ইন্তেকালের পর তার ছেলে, কি কাজ করলে এই ক্ষমতা পাওয়া যায়? জাদুঘর বলছে ঠিক আছে তুমি যাও, তুমি তুমি একটা যুবককে আমার কাছে এনে দাও। কাকে আনবে? যুবক। তাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেবো, এরা পরস্পর জাদুবিদ্যা শিক্ষা অর্জন করবে, এরা নিজেরা ঝামেলা করে মরবে আর তোমরা রাজত্ব করবে। বলছে সে মানুষের মধ্যে ঝামেলা লাগিয়ে দিবে, মানুষরা নিজেরা ঝামেলা করবে, তুমি রাজত্ব করবে। ইউসুফ জোনওয়াজ সে নিয়ম করে দিল, যাই এরকম ভাবে আস্তে আস্তে করে ইউসুফ জোনওয়াজ তিনি চলে গেলেন। আল্লাহর মাহবুব বান্দা এরকম ভাবে ইউসুফ জোনওয়াজ তিনি আস্তে আস্তে করে চলে গেলেন। যাই যে দেখি এরকম ভাবে একটা যুবক যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে একটা যুবককে নিয়ে গেল জাদুঘরের কাছে। জাদুঘর বলছে এই, একে জাদু শিখিয়ে দাও। রাজা বলে দিচ্ছে, জাদুঘর বলছে ঠিক আছে চলে যাও। কিতাব এসছে 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলো। ক মাস? 6 মাস। 6 মাস পর একদিন দেশের মাটিতে পা রেখেছে। জাদুঘর বলছে যাই যে দেখি যুবক ছেলে দেশের মাটিতে পা রেখেছে। ওই দেশই একটা গাছতলায় বসেছিল একজন মুরব্বী আল্লাহওয়ালা ব্যক্তি। সে গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, জোরে বলে। এখন নিয়ম কি ছিল? এমন দেশে কি নাম বলা যাবে না, সেই দেশে আল্লাহর নাম বলা যাবে না। আর ওই দেশই মুরব্বী আল্লাহ আল্লাহ জিকির করছে। আর যুবক যে চলে গেছে, তুমি যে জিকির করো কি ব্যাপার যে দেখি। আস্তে আস্তে করে চলে গেলেন। মুরব্বী আস্তে আস্তে করে যে দেখে নাকি জিকির করছেন। এদিকে মুরব্বীর কাছে যুবকটা চলে গেল। বাবা মুরব্বীটা কাছে, শুনছো তো? মনোযোগ দিয়ে শুনো। মুরব্বীটাকে হাত দিয়ে দিয়ে করুন। মুরব্বীটাকে কাছে ডাকলেন, কাছে ডেকে বলছে এই তুমি আজকের দিনে কলেমার সৈনিক হতে চাও? যাও, যদি তুমি কলেমার সৈনিক হতে চাও তুমি চলে যাও, তাহলে কিন্তু পরকালে নাজাত পেয়ে যাবে। যখনই এই কথাখানা বলে তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায় বলছে এই কলেমাকে মিটানোর জন্য আমি কি শিখে এসেছি? জাদু শিখে এসেছি। আর আমি কলেমার সৈনিক হব? ইম্পসিবল, ইমানা যাবে না, তুমি পালাও। যুবক ছেলেকে আটটার ফেরত করে দিয়েছে। যুবকটা চলে এসছে মুরব্বী গাছতলায় বসে বসে। আবার যুবক আব্দুল্লাহ মুরব্বীর দিকে তাকিয়ে দেখে, কিছুটা দূরে যে দেখে মুরব্বী একবার যুবকের দিকে আটটার। যুবকটা যখনই তাকায়, যুবক আব্দুল্লাহ আল্লাহর ওলি একবার যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, আবার হাসতে লাগে। যখনই এরকম কাজ করে, এখন যুবক আব্দুল্লাহ মুরব্বীর কাছে চলে এসছে, আল্লাহর ওলির কাছে চলে এসছে। বলছে যে দেখি কেন তিনি এরকম কাজ করে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ এরকম ভাবে মুরব্বীর কাছে চলে আসলেন। মুরব্বীর কাছে এসে বলে, ওগো আল্লাহ পাকের ওলি, বলো তো দেখি তুমি আজকে দিনেতে কি কারণে তুমি আজকে দিনে আমার দিকে তাকিয়ে তাকিয়ে একবার কাঁদো, আবার মুচকে মুচকে হাসতে লাগো। যুবক ছেলে খানা মুরব্বী খানা বলে, ওগো বাবা যুবক,
আমি তোমাকে যখন কলেমার সৈনিক হতে বলেছিলাম তুমি তো কলেমার সৈনিক হলে না, তুমি আমাকে আঙুল দেখিয়ে পালিয়ে গেলে। আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ পাক এই ছেলেটা তো যুবক, আল্লাহ আল্লাহ এত সুন্দর চেহারা কবরে চলে যাবে, কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগেন? ও বাবা যুবক, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন ও আমার বান্দা চলে যাও চলে যাও, কেঁদো না কেঁদো না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম রাজা ওকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি ইসলামকে মিটানোর জন্য, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি তোমার দ্বারাই পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। যুবক খানা বলে না 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 না, এটা মানা যাবে না। যখনই এই কথা খানা বলে মুরব্বী যুবকটাকে কাছে ডাকলেন, কাছে ডেকে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাই? এখন এই কলব কোথা থেকে? কলব, আমাদের কলব 3 প্রকার। ক প্রকার? জোরে বলো না। আচ্ছা, আমাদের ভারতের রাজধানী কোথায়? জোর করে বলো। দিল্লি। একটু টনটা দাও না। দিল্লি। দিল্লি যদি দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম থাকবে? এই জোরে বলো। রাজধানী দখল মানে কি? রাজধানী দখল মানে দেশ দখল। আটটার আমার রাজধানী অন্তর। অন্তর যদি শয়তান দখল করে নেয়, এই বডির কোনো দাম থাকবে? কিচ্ছু দাম নাই। এই অন্তর, আল্লাহ রসুল বলছেন ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন। এই শুনছো তো ভাইগুলো? অনেক এগুলো যদি জেনে রাখতে পারি আপনার আমার জন্য লাভ। আল্লাহ রসুল বলছেন ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন इजा सलूहत सलूहल जसदा कुल्लुहु। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा खाए, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। हे जोरे बोलो, गोश्तेर टुकड़ा पाक माने की बॉडी। वो एजा फसादत फसादल जसदा कुल्लुहु। अगर गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह रसूल बोलছেন आला वही अल काल्ब, उसका नाम है काल्ब अंतर। अंतर पाक माने बॉडी पाक और अंतर नापाक माने बॉडी नापाक। এই অন্তরকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন। ক ভাগ? আলোচনা যুবকের হচ্ছে, মাথায় রাখবেন, আমি এটা প্রসঙ্গে এসে গেলাম বলে বলছি। এক নাম্বার কলবে সলিম, সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? আল্লাহর ওলি মাহবুব বান্দা যারা। মনে করেন অনেক মানুষ আছে মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো, যে সমস্ত কাজ আগে ছেড়ে পালিয়ে যায়, জানবেন ও লোকের অন্তর পাক। জোরে বলবে না? ঠিক বললাম না ভুল বললাম? তাদের অন্তর পাক। হাক্কানি আল্লাহর ওলি যারা, দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেরিয়ায়, নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভাই অ্যাক্সিডেন্ট হলে কি করতে হয়? পোস্টমর্টম করতে হয়। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, হে সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, মহিনা খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লাও জো করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে হুজুরের লাশের থেকে বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে।
জেনে রেখে দেন। অন্তর কি? এইমাত্র বলছিলাম, জোরে বলো বলো, আমার দিকে খেয়াল করো। অন্তর পাক, পরিষ্কার। 2 নম্বর কালবে মাইয়েত, যাদের অন্তর মরে গেছে, যতই কোরআনের কথা বলেন হেদায়েত হবে? জোর করে বলো না, কোনোদিন হেদায়েত হবে না। 3 নাম্বার কালবে মারিজ, অসুস্থ অন্তর। আমরা রোগ হলে কার কাছে যাই? জোর করে বলো, ডাক্তারের কাছে। ভালো করেন কে? আল্লাহ। রোগ হলে যাই ডাক্তারের কাছে, ভালো করেন আল্লাহ। অনুরূপ ভাবে আপনার আমার যদি এই অন্তর নাপাক হয়ে যায়, জানবেন এই অন্তরকে পাক করতে গেলে আপনাকে আমাকে পীরের দরবারে যাওয়া লাগে। কার দরবারে? পীরের দরবারে। হাক্কানি আল্লাহর ওলিরা জেকেরের ফায়েজ দেয়, জেকের করতে থাকি। মনে করেন এটা সাদা রুমাল, কি সাদা? সাদা রুমাল। আচ্ছা, সাদা রুমাল জেনে রেখে দেন, এই রুমাল যদি ময়লায় মাটিতে পড়ে যায় কি হবে? ময়লা হয়ে যাবে। একে ধোয়ার জন্য পরিষ্কার করতে হয়। তো অনুরূপ আপনার আমার অন্তর যদি নাপাক হয়ে যায়, একেও পরিষ্কার করতে গেলে 4টে কাজ করতে হবে। কটা কাজ? 4টে কাজ। 1 নাম্বার আল্লাহর জিকির। 1 নাম্বার কি? আল্লাহ জিকির। সন্ধ্যা সকাল সন্ধ্যা আল্লাহ নামে জিকির করো। 2 নাম্বার আল্লাহ শুকর। 3 নাম্বার আল্লাহর এরকম ভাবে আপনি ফিকির করো, ইসলামকে নিয়ে ফিকির করা। 4 নাম্বার আপনি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা। যদি এই 4টে জিনিস করতে পারি, জানবেন অন্তর পাক হয়ে যাবে। জোরে বলে। তেমন যাই হোক, এখন যুবকের অন্তর কি হয়েছে? অন্তর দিয়ে কি দেখতে পাচ্ছে? সেই যুবক আব্দুল্লাহ আল্লাহ আর সে আজিম দেখতে পাচ্ছে। এখন যুবক আব্দুল্লাহ চলে গেছে, সে আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলবে না? আর মনে মনে করছে এই ফিরি ফিরি আর কারুর রোগ সারাবো নি। কি করবে না? ফিরি ফিরি কথা বলো না একটু। ফিরি ফিরি কারুর রোগ সারাবো নি। হুজুরের কাছে কিছু কানা মানুষ আসতো, হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করে দিতেন, আল্লাহ কানার চোখকে ভালো করে দিত। কিছু কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতেন, পায়ে হাত রেখে দোয়া করতেন, প্যারালাইসিসের পা ভালো হয়ে যেত। এরম ভাবে দেখতে পাওয়া যায়। আস্তে আস্তে করে আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে। এরকম আপনি লক্ষ্য করেন, শুধু তাই নয়, আপনাকে আরো চিন্তা করা লাগবে। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা তো মনে মনে করে যে ফিরি ফিরি আর কারুর রোগ সারাবনি। এবার বলবো, আয় কেউ যদি আগে তোরা যদি ভালো হতে চাস, আগে কলেমা পড়, তবে রোগ ভালো হবে। জোরে বলবে না? এক কানা এসছে হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করুন, আল্লাহ যেন চোখকে ভালো করে দেয়। হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করলেন, আল্লাহ কানার চোখকে ভালো করে দিল। আরেকটু জোরে বলো, প্যান্ডেল ফিরে। কানার চোখে যাও, তুমি কলেমা পড়ে নাও, চোখ ভালো হয়ে যাবে। কানা হাত রেখে দোয়া করলেন, কানার চোখ ভালো হয়ে গেল। এরম ভাবে দেশ বিদেশে যুবক আব্দুল্লাহর নাম ছড়িয়ে গেল। হ্যাঁ, রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। কার মন্ত্রী? রাজার মন্ত্রী। মন্ত্রীর চোখ কানা। মন্ত্রী বলছে, তুমি আজকের দিনে যুবকের কাছে কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে এসে হাজির। যুবক, তুমি আমার চোখকে ভালো করে দাও। যুবক বলছে, ভালো করার মালিককে? সবাই মিলে একবার চিৎকার দিয়ে বলি, আল্লাহ। ভালো করার মালিক আল্লাহ। যুবক বলছে, ভালো করবে তো আমার আল্লাহ, আমি কে? আমি কেউ না। বলছে না। বলছে তবে ঠিক আছে, বলে আগে তোমার চোখ ভালো হতে পারে। যুবক আব্দুল্লাহ মন্ত্রীকে বলছে, বলছে আগে কলেমা পড়ো, তবে চোখ ভালো হবে। মন্ত্রী বলছে, এই তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী, আর তুই আমায় কলেমা পড়াবি? বলে আমি অত মন্ত্রী টুন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। এখন যুবক কাছাকাছি চলে এসছে। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে এরকম ভাবে যুবক ছেলেখানা কাছাকাছি চলে এসছে। কাছাকাছি এসে এখন যুবক চলে গেছে, বলছে যাও আগে কলেমা পড়তে হবে। মন্ত্রীর চোখে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ তুমি যুবকে এই মন্ত্রীর চোখকে ভালো করে দাও।
মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা এরকম ভাবে মন্ত্রীখানা যুবকের এরকম ভাবে যুবক আব্দুল্লাহ মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। আল্লাহ মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায় আমি যুবক তোমার কাছে দোয়া চাই, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখ যদি ভালো করে দাও পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। কোথা পতাকা উড়াবে? কোথায়? পার্লামেন্টে। মন্ত্রী এরকম ভাবে মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করলেন। আর মন্ত্রী মনে মনে নিয়ত করছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাব, চোখ ভালো হবে না। কে নিয়ত করছে? মন্ত্রী বলছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাব। মন্ত্রী চলে গেলেন। এরকম ভাবে আস্তে আস্তে করে মন্ত্রী খানা বলছে যাই যে দেখি। মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা এরকম ভাবে মন্ত্রীর চোখের উপরে হাত রেখে দিলেন। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে এবার তো আমি কলেমা ভুলে যাব, এবার আমি যুবকের গায়ে দিয়ে চলে যাই। মন্ত্রীকে কাছাকাছি ডাকলেন, কাছাকাছি ডেকে যুবক ছেলেখানা ডাকে, ও দেশের মন্ত্রী তুমি আমার কাছে শোনো। মন্ত্রীকে কাছে ডেকে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক ছেলেখানা বলে মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কে বলছে? না, মন্ত্রী বলছে। চোখ ভালো হলো কার? মন্ত্রী। আর মন্ত্রী রাজার কাছে চলে গেছে। রাজা জিজ্ঞেস করছে তোর চোখ কে ভালো করেছে? মন্ত্রী বলছে রাজা চোখ আমার আল্লাহ ভালো করেছে। বলছে আমি তোদের আল্লাহ, তুই বলছে আল্লাহ ভালো করেছে? বলছে কে বললো তুমি আমাদের আল্লাহ? আমার আল্লাহই তো আমার চোখ ভালো করেছে। বলছে যা। চলে গেলেন। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে মন্ত্রী কাছাকাছি পৌঁছে গেলেন। মন্ত্রীর কাছে যুবক ছেলেখানা এখন রাজা জিজ্ঞেস করছে কে? আমি তো তোদের আল্লাহ। বলছে কে বললো তুমি আমাদের আল্লাহ? তোমার মুখটাই কেমন বেঁকা পারা, তোমাকে আল্লাহ বলে মানি না, তোমাকে আল্লাহ বলে মানবো না, পালাও। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে চলে গেলেন। এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা এই আসলাম উপরে এসে এখানে চলেছে, আমার সাথে এসছে আজ কি মানে উনিও আমার সাথে হায়দ্রাবাদ যাবে আর কি, এই রাত্রে প্রোগ্রাম আছে। আমার ভাইরা আব্বারা তরুণের আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা আব্বারা তো এরকম ভাবে মন্ত্রী খানা কি করলো আস্তে আস্তে করে এরকম ভাবে চলে গেলেন। যাই যুবক বলছে দাঁড়াও। মন্ত্রী রাজা মন্ত্রীকে ডেকে বলছে যুবক এসুক, আমি একটা যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি। কি শিখতে? জাদু। বলছে সে এসুক, তোর আমি কলেমার প্রচার করা বার করছি। বলছে যাও না, তুমি যে যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছ আমি ওর কাই দিয়ে কলেমা শিখে এসেছি। যে যাও। যুবক ছেলেখানা কাছাকাছি পৌঁছে গেলেন। বলছে যাই যে দেখি। এরকম ভাবে যুবক রাজার কাছে এসে হাজির। রাজা বলছে যুবক তোর পিছনে এত টাকা খরচা করলাম, তুই আজকের দিনে আমাকে কলেমার প্রচার করছিস? রাজা বলে যুবক বলে রাজা তোকেও কলেমা পড়তে হবে। বলছে দাঁড়া তোর ব্যবস্থা করছি। 70 জন সৈন্য ফিট করলো। কতজন? যাও যুবককে পর্বতের চূড়া থেকে ফেলে মেরে দিবে। মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা যুবক আব্দুল্লাহ কি করলো? এরকম ভাবে রাজার কাছে থেকে চলে গেলেন। 70 জন সৈন্য পিট করে যুবক আব্দুল্লাহ রাজার কাছে পৌঁছে গেলেন। পর্বতের চূড়ায় নিয়ে চলে গেল। আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিল, আল্লাহ পাক তুমি যদি আমায় মাফ না করো কে মাফ করবে আল্লাহ? তুমি যদি আমায় ক্ষমা না করো কে ক্ষমা করবে আল্লাহ?
আল্লাহ তুমি যদি এখান থেকে না বাঁচাও কে বাঁচাবে আল্লাহ? হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে আমার আল্লাহ পাহাড়কে হুকুম করে এ দুনিয়ার জমিনের পাহাড় রে তুমি কম্পিত হতে লাগো, পাহাড়খানা কম্পিত হতে লাগে, 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার যুবক আব্দুল্লাহকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। আল্লাহ পাকের ওলি যুবক আব্দুল্লাহকে আবারও রাজা কি করলো, সমুদ্রে নিয়ে চলে গেল। মা সমুদ্রে গেলেন, যুবক ছেলেখানা মা সমুদ্রে পৌঁছে গেল। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ দ্বিতীয়বারও বাঁচিয়ে দিল। রাজা বলে, যুবক কে তোমায় বাঁচিয়েছে? যুবক খানা বলে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। এ নওজোয়ান যুবকেরা, যখনই বারে বারে এই কথা বলে যুবক ছেলেখানা বলতে লাগে, রাজা বলে কি চাও বলো? যুবক ছেলেখানা বলে, ও দেশের রাজা, এই এলাকায় একটা সমাবেশ তৈরি করো, সমাবেশে যখন এলাকার প্রতিটা মানুষ থাকবে আমি যুবক ভাষণ দেব। যুবক ভাষণ দিতে লাগে, এলাকার প্রতিটা মানুষ ওই সমাবেশে হাজির হয়ে গেল। যুবক বলতে লাগে, এই আমার দেশের মানুষেরা, তোমরা আমার আল্লাহকে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে, আযাবে জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। যখনই এই কথাখানা বলে সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় হাজার হাজার ইয়ামানবাসী আল্লাহর ওলির হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে ভাবতে হবে আল্লাহর গোলাম হতে গেলে সেই কালেমাকে জিন্দা করব, বলি ইনশাআল্লাহ। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা তোমায় যেতে হবে না, তুমি কাউকে বলে পড়ে দাও। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। জোরে বলবে না, আর একটু জোরে হয় না? हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जब हुस्न था उनका जलवानुमा, अनबारी का आलम क्या होगा? हर कोई फिदा है बिन देखे, दीदारी का आलम क्या होगा? एक सिंते अली एक सिंते उमर, सिद्दीक को इधर उस्मान उधर, सिद्दीक को इधर उस्मान उधर। इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा? जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बारी का आलम क्या होगा? हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। आरो जोरे होय ना, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। बजद में फलक भी आ गया, बजद में फलक भी आ गया। टुकड़ों में घी लाल देखिए, टुकड़ों में घी लाल देखिए। আরো জোরে হবে না? टुकड़ों में घी लाल देखिए, टुकड़ों में घी लाल देखिए। इसको क्या के जानते भी हो, इसको क्या के जानते भी हो, हजरते बिलाल देखिए। आरो जोरे होवे ना, हजरते बिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए।
हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जल परी है बाद अरस की, जल परी है बाद अरस की, आज बेमिसाल देखिए, आज बेमिसाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाहुम्मा চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না? আর একটু প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে বলো। আচ্ছা, এই সামনের গুলো ভাইগুলো বলছে ওই যে মাঝখানে ওই হলুদ না কি কালার, এটা অরেঞ্জ কালার তো, এই বাঁশটায় কাপড়টা কি দিয়ে আছে? অরেঞ্জ কালার। ওই অরেঞ্জ কালারের পর থেকে যারা বসে আছেন তকবীর দান দেখিনি। আপনারা চুপ করেন। নারে তাকবীর, জোর করে দাও, হেরে যাবে এদের কাছে। আর একটু দাও। কে বলছো না বলছো আমার কানে ফাঁকি মারলেও আল্লাহর কাছে দিতে পারবো ফাঁকি না? জোর করে দাও অরেঞ্জ কালারের পর থেকে নারে তাকবীর। আচ্ছা, ওদের এই আওয়াজ দেখি। আপনারা চুপ করে এবার আপনারা দেন নারে তাকবীর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলবে যে হুজুর এরা সামনে আছে বলে ওদের আওয়াজ বেশি, এটা বাদ দিয়ে দেন। এই মিডিল বরাবর আমি যেই সোজাসুজি বসে আছি, এই দিকটা একটা দল, এই দিকটা একটা দল। এই দিকের ভাইগুলো চুপ করে, এই দিকের ভাইগুলো তাকবীর দেন নারে তাকবীর। দেখি কোন দিকটা জিতে, দেখবো। আরেকবার সুযোগ লাও নারে তাকবীর। আচ্ছা, আপনারা দেন দেখিনি নারে তাকবীর। হ্যাঁ, কোনটা? এই দিকটা। সবাই মিলে একসঙ্গে দেন নারে তাকবীর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তির। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আলহামদুলিল্লাহ। তাহলে এই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? জেনে রেখে দেন, একদম আল্লাহর গোলাম হতে গেলে তোমরা এদিকে চলেছো। এই কথা বললো শুনবে না? এটা চক্ষু লজ্জা থাকি রে ভাই। সব আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হিদায়াত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কমিটির ছেলেরা নাই নাকি এখানে? সাইডে একটা কিছু বিছিয়ে দিতে বলো, যদি বসার জায়গা না হয়। পিছনে আছে জায়গা? আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। আজ এই সুন্দর জায়গায় আপনি আমি বসেছি, একদম বিদায়ের আগে মাশাআল্লাহ আমার ভাই জানো চলে এসছে। আমি হয়তো 5-10 পর্যন্ত আছি আপনাদের কাছে, জেনে রেখে দেন। একদম বিদায়ের আগে একটা কথা বলি, আল্লাহর গোলাম সাবজেক্ট। আল্লাহর গোলাম হতে গেলে নবীকে ভালোবাসতে হবে, জোরে বলে।
আমরা নবীকে ভালোবাসতে চাই তো? কারা কারা ভালোবাসতে চাই দিল থেকে একজন হাত তুলেন, জোর করে একজন তাকবীর দেন দেখি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা এক হয়ে প্রতিবাদ করব না? হ্যাঁ না না? জোরে বলো। দরকার আছে না? যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে এক হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, এই নন্দীপাড়ার মানুষ শুনেন, আমাদের কাছে চাকরি আগে না ডিউটি আগে? ঠিক করে বলো। এখানে দুটো দল হয়ে যাচ্ছে দেখো, এক দল বলছে চাকরি আর এক দল বলছে কি ডিউটি। জেনে রেখে দেন, হ্যাঁ আগে চাকরি তারপরে ডিউটি। চাকরি না পেলে ডিউটি করতে পারবো? হ্যাঁ না না? আগে কিসের দরকার? আগে চাকরি, চাকরিতে জয়েন্ট হও তারপরে তুমি ডিউটি করো। আগে নেতা চিনবো তারপরে আমল। নেতা বলতে আমি দুনিয়ার কোন নেতার কথা বলিনি ভাই। এখনকার যুগে দেখবেন বেশিরভাগ নেতারা এরা সব নেতা হওয়ার আগে ভিখারি আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে না কেন? জেনে রেখে দেন, আমি এই সমস্ত নেতার কথা বলি না, আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ সর্দার হিসাবে মানি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে নেতা বলে চিনেলেন, আল্লাহ তাকে কবুল করে নেবে। কাকে নেতা বলে চিনবো? নবীকে। জেনে রেখে দেন, চিনেছিল যারা, দেখেন একটা ছোট্ট একটা কথা বলি, হয়তো অনেকে জানেন। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের বয়স ছিল 13 বছর। কত বছর? 13 বছর। ওই টাইমে কিছু আলেম মানুষ, কিছু আলেম সমাজকে প্রশ্ন করে, বলো দেখিনি, আলেম সমাজকে প্রশ্ন করে, বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? এক নম্বর প্রশ্ন, আল্লাহ বর্তমানে, বলো বলো, আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? মোট কটা প্রশ্ন হলো? আবার বলছি, আল্লাহর আগে তোমার আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহর আগে কে আছেন? তোমার আল্লাহ তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? চারটে প্রশ্ন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কেউ আলেম সমাজ স্তব্ধ, কেউ উত্তর দিতে পারে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, বলছে আমি উত্তর দেবো। বলছে তুমি বাচ্চা ছেলে, বয়স কত? 13 বছর। বলছে তুমি বাচ্চা ছেলে, কি উত্তর দিবে? বলছে না, আমি উত্তর দিতে পারবো। ইমামে আজম আগে আগিয়ে চলে গেলেন, বলছে দাও আমাকে উত্তর দিতে দাও। ইমামে আজম কাছাকাছি চলে গেলেন, বলো তো তিন যুবকেরা, যিনি উত্তর দেন তিনি বড় না যিনি প্রশ্ন করে তিনি বড়? যিনি উত্তর দেয়। প্রশ্ন সবাই করতে পারি, উত্তর কি সবাই দিতে পারি? দিতে পারি না। ইমামে আজম বললেন, যেহেতু আমি উত্তর দেবো, সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইমামে আজম সিংহাসনে বসলেন, ইহুদির পণ্ডিতটা জমিনায় বসে গেলেন। ইমামে আজম বলে, বলো 2 নম্বর। ইমামে আজমকে প্রশ্ন করছে, বলো 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দেয়, আমার আল্লাহ তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দেয়। আরো জোরে হয় না? যেমন প্রশ্ন তেমন উত্তর, টিট ফর ট্যাট। ইমামে আজম উত্তর দিয়ে দিলেন। নেক্সট বলো তোমার আল্লাহর আগে কে আছে?
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরকম ভাবে হুজুরকে দ্বিতীয় প্রশ্ন করে, বলো তো দেখি তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম বলে, চলো চলো চলো, তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো, 1 থেকে 10 পর্যন্ত গোনা হয়, এরকম ভাবে বলা হয়, এরকম তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো, 1 to 10, 1 থেকে 10 পর্যন্ত গুনাহ করো। ইমামে আজম বলে, এবার 10 পর হয় 9, 9 পর 8, 8 পর 7, এবার তোমরা ব্যাকে ফিরে আসো, বলা হয় 10 পর হয় 9, 9 পর 8, 8 পর 7, 7 পর 6, 6 পর 5, 5 পর 4, 4 পর 3, 3 পর 2, 2 পর 1, 1 পর 0, 0 পর 0। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজম জানিয়েছিলেন, যেমন 0-র আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না। আরো জোরে বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 3য় নম্বর প্রশ্ন করে, বলো তো দেখি তোমার আল্লাহ তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? ইমামে আজম বলে, চলো চলো চলো, তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো। এরকম ভাবে ইমামে আজমকে একটা বাড়িতে নিয়ে চলে গেলেন। গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেল, গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেল। ইমামে আজম জানিয়েছিলেন গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেল। ইমামে আজম জানিয়েছিলেন, এরকম ভাবে এই অন্ধকার বাড়িতে একটা মশাল জ্বালিয়ে দাও। একটা মশাল জ্বালিয়ে দিল, গোটা বাড়িটা আলোকিত হয়ে গেল। ইমামে আজম বলে, একটা মশালের আলো যেমন গোটা বাড়িটাকে আলোকিত করতে পারে, অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে তামাম পৃথিবীকে কন্ট্রোল করে দেয়। জোরে বলো না। অনুরূপ ভাবে ইমামে আজমকে 4 নাম্বার প্রশ্ন করা হয়। 4র্থ নাম্বার প্রশ্ন, বলো তো দেখি তোমার আল্লাহর আগে তোমার আল্লাহ তোমাদের নবীজি মিরাজ শরীফে গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? ইমামে আজম বলে, চলো চলো চলো, তোমরা এরকম ভাবে বলো তো দেখি, অনেক দিন যদি একটা ডিমকে রাখা হয়, ডিমের মধ্যে একটা মুরগির বাচ্চা তৈরি হয়ে যায়, ওই মুরগির বাচ্চা বেরোনোর জন্য ডিমের কোনো গেটের প্রয়োজন হয় না। অনুরূপ ভাবে আমার আল্লাহর যে দিক দিয়ে ইচ্ছা হয়েছে, আমার রাসূলুল্লাহকে প্রথম আসমান থেকে আরশে মুআল্লায় পাঠিয়ে দিয়েছে। ও যুবকেরা, ইমামে আজম এরকম ভাবে 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইমামে আজম বলে, বাবা শুনে রেখে দাও, এরকম ভাবে আমি 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। ইহুদির পণ্ডিতেরা বলে, ও ইমামে আজম তুমি তোমার হাতখানা বাড়িয়ে দাও, ও ইমামে আজম তুমি তোমার হাতখানা বাড়িয়ে দাও। আজকের দিনে আমি যুবক, ইমানে কালেমা পড়ে আমি ইহুদি পণ্ডিত, ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যাও তাহলে এরকম ভাবে আমরা নবী চিনবো, বলি ইনশাআল্লাহ। যারা এমনি এমনি কি চেনা যাবে? এই জোর করে বলো। নবী বলছে, আমাকে চিনতে গেলে আগে আমার সুন্নতকে ভালোবাসতে হবে। কাকে? জোরে বলো। সুন্নাতকে। আল্লাহ নবী বলছেন, মান হাব্বা সুন্নাতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। আর একটু জোরে হয় না? ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রসুল কথা দিলাম, তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে হয় না? আচ্ছা বলো তো ভাইগুনো, আমরা অনেকে এই ভাইগুনো সব স্যুট পড়েছি না? স্যুট কি পড়ি? কথা বলে না। স্যুট পড়েছি, স্যুট পড়েন, একটা নিয়মে পড়বেন। কিসে? একটা নিয়মে। আমরা এতদিন স্যুট পরে এসেছি, আজ থেকে যখন স্যুট পরবেন আগে ডান পা গলাবেন। কি গলাবেন? ডান পা। মুজা পরছেন, আগে ডান পা। কোন পা? ডান পা। পায়জামা পরবেন, ডান পা। আপনি জামা পরবেন, ডান হাত। জ্যাকেট পরছেন, ডান হাত। কাউকে কিছু দিচ্ছেন, ডান হাত। কারু কাইদে কিছু নিচ্ছেন, ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন, কিছু দিবেন, ডান হাত।
জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান হাত, এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার নবী রাইট সাইড কে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কি মানার জন্য? সুন্নত মানার জন্য। তাহলে ডান দিক দিয়ে পড়া কি? সুন্নাত। তাহলে আজকের পর থেকে আমরা যখনই সুট পড়বো আগে কোন পা দেব? বলে ইনশাল্লাহ হবে তো নাকি? আল্লাহ কবুল করেন, আমলের নিয়তে শুনবে। এই যে অনেকের গাঁটের নিচে চলে যায় না, যখন মনে হয় যদি গাঁটের নিচে চলে যায় এরকম গুড়িয়ে পড়বেন। কি পড়বেন? গুড়িয়ে। গাঁটের নিচে চলে গেলে গাঁটের নিচে পড়া যাবে না, এটা এক নাম্বার। আমরা অনেকে নখ কাটি। কি কাটি? নখ। যখন নখ কাটবেন, এমনি তো কে কোন আঙুলের নখটা আগে কাটেন জানি না, এই আঙুলটার নাম কি? জোর করে বলো। শাহাদাত আঙুল। কোন হাতের? ডান হাতের। যখন নখ কাটবেন ডান হাতে শাহাদাত আঙুলের নখটা আগে কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়া আঙুল ডান হাতের বুড়া আঙুল। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে যদি নখ কাটতে পারি, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। আরো জোরে হয় না? কি অনুযায়ী? রাসূলের সুন্নত অনুযায়ী নখ কাটা। আচ্ছা, আমরা অনেকে ভাত খাই না? হ্যাঁ না? না, ভাত খাই। আজকের পর থেকে মাকে বলবেন যে মা, যখন ভাত দিবেন তখন আগে না একটা দস্তরখান বিছিয়ে দিতে বলবেন। কি বিছাতে বলবেন? দস্তরখান। আপনি যখন ভাত খাবেন একটা দস্তরখান বিছিয়ে নেবেন, কারণ এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। যখনই খাবেন আপনি দস্তরখান বিছাবেন। এই দস্তরখানের কথা বলতে যে মনে পড়ে আল্লাহ রসুলের এক সাহাবী, যার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী একদিন আনাসকে ডাকছে, বাবা আনাস, তুমি আমি নবী, আমার কাই দিয়ে কিছু চাইবে না? কোন আনাস? যিনি একদিন, আনাস বলছেন, আল্লাহ নবী আমার দস্তরখানে একদিন কিছু খেয়ে হাত মুছেছেন। কে হাত মুছেছে? আল্লাহ নবী। আল্লাহ নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। এই শুনছো তো? আনাস বলছে, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না। কি দিয়ে? আচ্ছা, পানি দিয়ে কাপড় না ধুলে ধোয়া যাবে? কথা বলে না, ধোয়া যাবে না। আনাস বলে, আমি কোনোদিন দস্তরখান পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। আচ্ছা, কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে, আমি কাপড় আগুনে ফেলে দিতাম, আগুন থেকে তুলে নিতাম, কাপড় পরিষ্কার। সাহাবারা বলতো, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। কার হাতের ছোঁয়া? নবীর। সেই আনাস যিনি নবীর দরবারে গোলামি করতেন। কার দরবারে? নবীর দরবারে। একটু বলবো, এত গোলামি করতেন আল্লাহ রসুলের, উজুর পানি, জুতো মুবারক, এসব বউয়ের কাজ করতেন। আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস, তুমি কি আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর, মন চাই কিন্তু চাইবনি। কেন রে? হুজুর, আমার মা নিষেধ করেছে। যা, দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে যা। মায়ের কাছে গেছে, মা একটু পরে গেছে, মা নবী চাইতে বলছে, নবীর কাইদে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাইদে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা আছে। আর একটু জোরে হোক। মা, ডান দিক যদি না পাই বাম দিকটা লিবি, যা নবীর কাছে চলে যা। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা, আমি আনাসের মনের তামান্না, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী বলে, ওগো বাবা আনাস,
এটা দেয়া যাবে না। হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না। অন্য কিছু চাও। হযরতে আনাস নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ নবী বলে আবার মায়ের কাছে যাও। আবার মায়ের কাছে গেলেন, ও জনম দুঃখী মা, মা গো, নবীর কাছে ডান দিক চাইলাম মা, এটা তো পেলাম না মা। বাম দিক চাইলাম মা, এটা তো পেলাম না মা। নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেলাও। হযরতে আনাস দৌড়ে দৌড়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী বলে, ওগো বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। সেই আনাস, তাহলে তোমায় আমায় ভাবা লাগবে ভাই। সেই আনাস দস্তরখান কি করতো? একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। তোমার কাছে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। এখন গজল, এখন ওয়াজ করছি তো, গজল পড়ে বলবো? গজল হবে? কি বলছে? গজল না ওয়াজ হবে, কোনটা? চালাও বাংলা, বাংলা গজল। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আরো জোরে হবে না? মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মরা দুটি ডানা বলা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। আরো জোরে হবে না? মরা দুটি ডানা বলা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাপাতের বিজনাতে
দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আল্লাহুম্মা আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা তো আসেন তাহলে সেই নবীকে আমরা দিল থেকে মানবো। কত আল্লাহ মাকাম দিয়েছিলেন যে রসুলের আল্লাহ ইজ্জত, রসুলের ইজ্জত বলে শেষ করা যাবে। আল্লাহ নবী একদিন ইস্তেঞ্জা করবেন। কি করবেন? ইস্তেঞ্জা। কিছু গাছ আছে, আল্লাহ নবী ইবনে আব্বাসকে ডাকছে, বাবা আব্বাস যাও না, ওই যে দূরে গাছগুলো আছে না, ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডেকে নিয়ে এসো। কাকে বললেন নবী কথাটা? ইবনে আব্বাসকে। বাবা আব্বাস যাও না, ওই গাছ থেকে যে দূর থেকে যে গাছগুলোকে ডাকবে যাও। ইবনে আব্বাস চলে গেলেন। আরে কি মাকাম আল্লাহ নবী। মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবী প্রেমিকেরা হযরত ইবনে আব্বাস এরা খুব ভাবে গাছের কাছে চলে গেলেন। এ গাছে সাজারো তোমাকে আল্লাহ নবী ডাকে। প্রথমবার যখনই বলে গাছের পাতাগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে তোমাকে ইসলামের নবী ডাকে, দ্বিতীয়বার যখনই বলে গাছের ডালগুলো নাড়া দেয়, তৃতীয়বার বলে যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না সেই নবী তোমাকে ডাকে। যখনই এই কথাখানা বলে ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। গাছটা এসে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, সব জড়ো হয়ে গেলেন। ইবনে আব্বাস বলে গাছটা জড়ো হয়ে গেল, পর্দা করে ফেললো, আমি যাই যে দেখি উপায় কি আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী ইস্তেঞ্জা করলেন। নবী আমার ইস্তেঞ্জা করা হয়ে গেল। নবী আমার ইস্তেঞ্জা করে হযরত ইবনে আব্বাসকে ডেকে বলে, ও বাবা আব্বাস চলে যাও তুমি এবার গাছগুলোকে নিয়ে চলে যাও। হযরত আব্বাস আবার গাছের কাছে যায়। এ গাছে সাজারো তোমাকে আল্লাহ নবী ডাকে, তোমাকে নিজের জায়গায় চলে যেতে বলে। ওই গাছগুলো মাটি পাক করে নিজের জায়গায় চলে যায়। ইবনে আব্বাস বলে আল্লাহর কসম আমি যে দেখি ওই জায়গাতে দুনিয়ার কোনো জিনিস না, ওই জায়গাতে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি হয়ে যায়। আল্লাহ ওই জায়গা থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি করে দিয়েছে। তাহলে এই ছিল আপনার আমার নবী। কত মাকাম, কত ইজ্জত, আল্লাহ সম্মান বলার। সেই রসুলকে চিনেন, যারা নবী চিনে আমল করেছে তাদের দেখে শিক্ষা নেন। আমার ভাইরা, মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল যার নাম ছিল হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? হযরতে আসেম। তিনি একদিন আপনার হযরতে আসেম তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। জোরে বলবে না? কি বেরোচ্ছে? খুশবু। এখন সবাই মুরিদরা যে ধরেছে, হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? তোমায় বলতে হবে। বলছে না বাবা আমি বলবো না। বলছে না তোমাকে বলতেই হবে। হযরতে আসেম চলে গেলেন। বলছে দাঁড়াও আমি যে আজকের দিনে পরে বলবো। বলছে না আজকেই বলতে হবে। আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি মুরিদ দিগকে ডেকে বলে, ও বাবা মুরিদের আগা, আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ নবী, আমি স্বপ্নে আল্লাহ নবী নূর নবীর সঙ্গে দিদার নসিব হয়ে গিয়েছে। আল্লাহ নবী আমি আসেম
আমার বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর এরকম ভাবে আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আমি আসেম আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী আমি আসেমকে ডেকে বলে, ওগো বাবা আসেম, চলে যাও চলে যাও, হযরতে আসেম তুমি একটু কোরআন পড়ে শোনাও। আমি আসেম কোরআন পড়ে শোনায়, এমন শুনতে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী আমার মুখ থেকে কোরআন খানা শুনে জোর করে কাঁদে। নবী আমার কেঁদে কেঁদে বলে, বাবা আসেম তুমি আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো, আমার মনকে রাজি করে দিয়েছো বাবা। ও বাবা আসেম চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করে আল্লাহ নবী নিজে একটু থুতু নিয়ে হযরতে আসেমের মুখে দিয়ে দিলেন। যখনই থুতুখানা দিলেন হযরতে আসেম বলে, আল্লাহর কসম সকাল বেলায় উঠে দেখি আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, জেনে রেখে দেন। তাহলে সেই নবীকে আজকে আপনাকে আমাকে আমি হয়তো একটা বিষয় নিয়ে আলোচনা আবার একটা ধরতাম, যাও ভাইজানের টাইম হয়ে যাচ্ছে, ভাইজান আসবে এক্ষুনি, তো আমি আর ওই জন্য আলোচনা ধরছি না নতুন টপিকের উপরে। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ আবার পরে আলোচনা হবে। তবে জেনে রেখে দেন, আল্লাহ আমাদের কবুল করে নেন আজকে। তাহলে সেই রসুলকে আমরা দিল থেকে মোহাব্বত করব বলি ইনশাআল্লাহ, ঠিক কি না? আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন যেনার নাম ছিল উতবা ইবনে ফারকাস। তকবীর দেন, নারে তকবীর। আচ্ছা একটু